আজকে পাহাড়ে কেন আপনারা উত্তেজনা সৃষ্টি করছেন? হঠাৎ করে দেখলাম যে ভারত বিবৃতি দিয়েছেন যে তারা বাংলাদেশের সাথে সম্পর্কটা ভালো করতে চায়। তারা যে এতদিন পরে বুঝতে পারছে সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরাও তো বলি আপনার প্রতিবেশী আমরা, আমাদের প্রতিবেশী আপনারা। প্রতিবেশী পাল্টানো যাবে না, কিন্তু প্রতিবেশীর উপরে আপনি খবরদারি করবেন, বড় ভাই সুলভ ব্যবহার করবেন এবং সবসময় যদি মনে করে যে সেটা হবে না, ওই আধিপত্যবাদী সরকারের পক্ষে যারা আপনাদের এখানে রাজনীতি করে, শেখ হাসিনার মতো যারা আছে তারা সেটা সহ্য করতে পারে। বিএনপি কখনো সহ্য করে নাই এবং যারা জাতীয়তাবাদী রাজনীতি করে তারা কখনো সহ্য করবে না। এই কারণে বলবো যে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা সীমান্তে চান যে আপনাদের ওইখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হবে না, সেটার জন্য আপনারা গ্যারান্টি চান, তাহলে আমরাও তো গ্যারান্টি চাই। আজকে পাহাড়ে কেন আপনারা উত্তেজনা সৃষ্টি করছেন? কাদেরকে সহযোগিতা করতেছেন? কাদেরকে অস্ত্র দিতেছেন? কেন দিতেছেন? আবার যদি আপনাদের বেলায় সেখানে কিছু হয় সেটা আবার বাংলাদেশকে দোষারোপ করবেন। সম্পর্কটা সমানে সমান হবে। আপনি আমার ভালো চাবেন, হ্যাঁ আপনি বলে আজকে শুনলাম যে আপনারা বলেছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়েছে, সে যাতে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বক্তব্য না দেয়, তো সেটা তো এনশিওর করার দায়িত্ব আপনাদের। আর নাহলে তাকে বাংলাদেশি সরকারের কাছে হস্তান্তর করেন। সে তো বাংলাদেশে গণহত্যার আসামি, কাজে বাংলাদেশে তাকে আপনারা সরকারের কাছে আপনারা তাকে হস্তান্তর করেন। আর না হলে ওইখান থেকে যত উস্কানি দেওয়া হচ্ছে সেগুলো বন্ধ করেন। আপনি পুশিং করেন, তো পুশিং করে যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আপনার দেশে যে আশ্রয় নিছে ওদেরকে পুশিং করেন না একটা একটা করে। ওই মাঝামাখা ওবায়দুল কাদের আছে, আরও অনেকেই আছে, তাদেরকে পুশিং করে পাঠান। তাদেরকে একটু আমরা আদর আপ্যায়ন করি ভালো করে, কারণ 17 বছর তো আমাদের আদর আপ্যায়ন করেন জ্বালায় আমরা এখনও সেটা ভুলতে পারতাছি না। তো সেই কারণে বলবো আজকে এটার শুভবুদ্ধির উদয় হোক। আমরা একটা ভালো নির্বাচন চাই। এই নির্বাচন কোনোভাবেই ওই আপনার দেশ থেকে ঠিক করে দিবেন কে নির্বাচিত হবে ওইটা হবে না। এই কারণে আপনি গোসা করলেও কিছু আসা যায় না। আমাদের দেশ আমরা ঠিক করব, জনগণ ঠিক করবে এই দেশ কারা পরিচালনা করবে, এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে। যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি, আপনাদের মতো ভাগ বাটোয়ারা করে দেশ স্বাধীন হয় নাই। তো সেই কারণে বলবো আমাদের কখনোই বাংলাদেশকে কেউ এই পর্যন্ত নত স্বীকার করাতে পারে নাই। হয়তো কিছুদিনের জন্য পারছে, কিন্তু সব সময়ের জন্য পারে নাই। এটা আবার প্রমাণ হয়ে গেল এবার 24-এ। তো সেই কারণে বলবো সেই পথে না যাওয়াই ভালো।